আজ আমরা এই ক্লাসে ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কি করে অঙ্কন করতে হয় তা শিখব। ম্যাপ প্রজেকশন যদি সহজে শিখতে চাও তাহলে কতগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন দেখো এই হচ্ছে আমাদের গ্লোব, তাই তো? এই গ্লোবে কি আছে? অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো আছে। কোনগুলো দ্রাঘিমা রেখা জানা আছে তো? এটা গ্লোবের উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, তাই তো? তো এই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই যে রেখাগুলো টানা আছে, এই রেখাগুলোই হচ্ছে কি দ্রাঘিমা রেখা, তাই তো? দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টা আছে? কয়টা? 360টা। ক্লিয়ার? তার মানে দ্রাঘিমা রেখা কি আছে? উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আছে। ওকে। আর পৃথিবীর পূর্ব পশ্চিমে পৃথিবীকে ঘিরে এই যে অক্ষরেখা, এই যে রেখাগুলো আছে, এগুলোকে কি বলে? কি অক্ষরেখা, তাই তো? তাহলে এই অক্ষরেখা কয়টা আছে? কয়টা? 180টা, মানে 179টা মোট অক্ষরেখা আছে। তোমাদের যেটা মনে রাখতে হবে কি, যে দ্রাঘিমা রেখাগুলো কোন দিকে অঙ্কন করা আছে? কোন দিকে? উত্তর দক্ষিণে। আর অক্ষরেখাগুলো কোন দিকে আছে? পূর্ব পশ্চিমে পৃথিবীকে ঘিরে আছে। এবার দেখি চলো যে ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ কি। ঠিক আছে, দেখো আমি খুব সহজ করে বলছি। কেমন? দেখো এই যে তোমরা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা আর অক্ষরেখাগুলোকে দেখলে কোথায় আছে? গোলাকার ভূপৃষ্ঠে আছে, তাই তো? গোলাকার বা ভূগোলকে কল্পনা করা হয়েছে। তো এবার এই গোলাকার ভূগোলকের অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাগুলোকে যদি আমরা সঠিক নিয়মে, সঠিক অনুপাতে আমরা সমতল কাগজে আঁকি, ঠিক আছে? তারা আঁকলে কি হবে? দেখো এই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার এরকম জালক পাওয়া যাবে, কি তাই কিনা? এগুলো কি উত্তর দক্ষিণে আছে, এই রেখাগুলো কি দ্রাঘিমা রেখা, আর এগুলো কি পূর্ব পশ্চিমেগুলো কি অক্ষরেখা। তো এই সমতল কাগজে এই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার জালক তৈরি করার পদ্ধতিটাই হচ্ছে কি বলতো? ম্যাপ প্রজেকশন। এবার দেখি চলো যে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয়। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তোমরা অনলাইন ক্লাসেই তোমরা এই আঁকাগুলো ভালো শিখতে পারবে। তোমরা শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় একবার দেখলেই নিজেরা এঁকে ফেলতে পারবে। ঠিক আছে? তো এই প্রজেকশন আঁকার জন্য প্রথমে তোমার একটা প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে? প্রশ্নটা কেমন দেখো, এখানে দেওয়া আছে। প্রশ্নটা কীরকম দেখো, যে RF 1:1140 লক্ষ স্কেলের ভিত্তিতে 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো। এই হচ্ছে প্রশ্নটা। তো প্রশ্নটা প্রথমে তোমাদের সমাধান করতে হবে। ঠিক আছে? সমাধান কিভাবে করবে বলছি, দেখো লিখলে সমাধান। ঠিক আছে? এবার দেখো কি লেখা আছে, দেখো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, এটা লিখলে। ঠিক আছে? এর মানে হচ্ছে কি বলতো, তুমি যে প্রজেকশনটা আঁকবে তো সেটা তো আর পৃথিবী যত বড় তত বড় হবে কি? হবে না। কি হবে? কি ছোট কাগজে আঁকবে, ছোট করে আঁকবে, তাই তো? তাহলে তুমি যে ব্যাসার্ধটা তৈরি করবে, ঠিক আছে, মানে পৃথিবীর ব্যাসার্ধ তুমি এই স্কেল অনুযায়ী যেটা তৈরি করবে সেটাই হচ্ছে সৃজনী, মানে তুমি সৃজন করছো, তুমি তৈরি করছো। ঠিক আছে? দেখো বলো তো পৃথিবীর অ্যাকচুয়াল ব্যাসার্ধ কত জানো কি? অ্যাকচুয়াল ব্যাসার্ধ হচ্ছে কত বলো তো? 6400 কিলোমিটার। ঠিক আছে? কি বলছি? 6400 কিলোমিটার। ঠিক আছে? দেখো এখানে স্কেলটা দেখো, আমি কি ধরবো? এটা সেন্টিমিটার ধরবো। 1140 সেন্টিমিটার। তাহলে এটাকেও সেন্টিমিটার করতে হবে, তাই তো? বলো তো কত সেন্টিমিটারে 1 কিলোমিটার? 1 লক্ষ সেন্টিমিটার 1 কিলোমিটার, কি তাই কিনা? তাহলে 6400 কিলোমিটার মানে কত সেন্টিমিটার? একে গুণন 1 লক্ষ দিয়ে করলেই হবে, তাই তো? 1 লক্ষ দিয়ে করলেই কি সেন্টিমিটার বেরোবে, তাই তো? আমি কিন্তু এখানে সেটা লিখলাম। দেখো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ তার মানে এত সেন্টিমিটার, তাই তো? মানে এই 6400 কিলোমিটারটাই হচ্ছে এত সেন্টিমিটার ইন্টু এই স্কেলটা লিখবে। ঠিক আছে? স্কেলটা লিখবে কি আছে দেখো, 1:, যেটা আছে উপরে 1, নিচে এটা। এবার এটা যদি কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে দেখো ঠিক
এই 3টা শূন্য কাটলে এই 3টা শূন্য, আরও 3টা শূন্য, এই আরও 3টা শূন্য। এবার 114 দিয়ে যদি এই 640কে ভাগ করো তাহলে কত হবে বলো তো? সমান সমান হবে 5.61 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে কি বলো তো? তুমি যে ভূগোলকটা আঁকবে বা প্রজেকশনটা করবে সেই ভূগোলকের ব্যাসার্ধ কত? 5.61 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে কিন্তু, কারণ পরে আঁকার সময় লাগবে। এরপর কি করবে দেখো কিরকম। তুমি এই যে জালকটা আঁকবে, জালকে কয়টা দ্রাঘিমা রেখা আঁকবে? ঠিক আছে, কি দেওয়া আছে দেখো, এই যে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে কত 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। ওকে, কত ডিগ্রি ব্যবধানে? দেখো 10 ডিগ্রি ব্যবধানে। ঠিক আছে, তুমি লেখার সময় হেডিং করবে দ্রাঘিমা রেখার বিস্তার। ঠিক আছে, কত? 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা 10 ডিগ্রি ব্যবধানে। দেখো কিরকম। তাহলে দ্রাঘিমা রেখা কি উত্তর দক্ষিণে? ধরো আমি এটা আঁকলাম, এটা মনে করো 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ডান দিকটা কি? পূর্ব, তাই তো? বাঁ দিকটা কি? পশ্চিম। এদিকটা কি? পশ্চিম, তাই তো? তাহলে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম। এবার দেখো, তাহলে তুমি বাঁ দিকে কয়টা আঁকবে, পশ্চিমে কয়টা আঁকবে? দেখো 20 ডিগ্রি পর্যন্ত। কত ডিগ্রি ব্যবধানে? 10 ডিগ্রি ব্যবধানে। তার মানে কি দেখো, এটা হবে কত? একটা আঁকলে এটা কত? 10 ডিগ্রি পশ্চিম। আর একটা আঁকলে কত? 10 ডিগ্রি, সরি 20 ডিগ্রি পশ্চিম। পশ্চিমের গুলো হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো পূর্বে কত পর্যন্ত? 60 ডিগ্রি পূর্ব। তার মানে এটা 10 ডিগ্রি পূর্ব, তারপরেরটা কত? 20 ডিগ্রি পূর্ব, তারপরেরটা কত? 30 ডিগ্রি পূর্ব, তারপরেরটা কত? 40 ডিগ্রি পূর্ব, তারপরেরটা কত? 50 ডিগ্রি পূর্ব, তারপরেরটা কত? 60 ডিগ্রি পূর্ব। হয়ে গেল 10 ডিগ্রি ব্যবধানে। তার মানে কি, তুমি যখন প্রজেকশনটা আঁকবে এই কয়টা দ্রাঘিমা তোমাকে আঁকতে হবে। এটুকু বুঝতে পেরেছো? এরপর দেখো যে আমরা অক্ষরেখা কয়টা আঁকবো। ঠিক আছে, তোমরা হেডিং করলে কি দেখো যে অক্ষাংশের বিস্তার। হেডিং করলে দেখো কি আছে অক্ষরেখা কত? দেখো যে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, তাই তো? অক্ষরেখা কোন দিকে বিস্তৃত হয়? পূর্ব পশ্চিমে। তার মানে মনে করো আমি ধরলাম এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখার উত্তরারটা কি? উত্তর অক্ষাংশ। দক্ষিণারটা কি? দক্ষিণ অক্ষাংশ, তাই তো? তার মানে উত্তর অক্ষাংশে কয়টা আঁকবে? দেখো কত আছে? 40 ডিগ্রি পর্যন্ত। কত ডিগ্রি? 10 ডিগ্রি ব্যবধানে। তার মানে দেখো এটা হবে কি? 10 ডিগ্রি উত্তর, তারপরে 20 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি উত্তর। হয়ে গেল উত্তরের গুলো। এবার দক্ষিণেও কয়টা? কয়টা? দেখো কত পর্যন্ত? 40 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। ঠিক আঁকলে দেখো এই 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, তার মানে দেখো তোমরা যখন প্রজেকশনটা আঁকবে এই কয়টা, ঠিক আছে, এই কয়টা অক্ষরেখা আঁকতে হবে। ঠিক আছে, এইটুকু তোমাদের মানে হিসাবের কাজ শেষ। ওকে, এইবার তোমাকে কি করতে হবে বলো তো? এইবার তোমাকে প্রজেকশনটা আঁকতে হবে। ঠিক আছে, তো বোর্ডে তোমাদের এঁকে দেখানো সম্ভব না। এবার চলো আমরা খাতায় কলমে দেখে নিই কীভাবে আঁকবে। তোমরা লক্ষ্য করো এই যে সমাধানের পেজটা এখানে আছে। ঠিক আছে, দেখো যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত ছিল? কত বেরিয়েছিল? 5.61 সেন্টিমিটার, তাই তো? এটা কিন্তু হাতের কাছে রাখতে হবে। এবার দেখো কি করব। প্রথমে বাঁ দিকে খাতার মার্জিন বরাবর একটা এরকম দাগ টানবে। ঠিক আছে, এই একটা দাগ টানবে। ওকে, এইবার দাগ টেনে কোনো জায়গায় একটা পয়েন্ট করলে, একদম মাঝখানে এরকম একটা পয়েন্ট করলে। ঠিক আছে, এবার পয়েন্ট করার পরে দেখো কত ব্যাসার্ধ যেটা বেরিয়েছে, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত? 5.61। এবার 5.61 এখানে মাপবে। ঠিক আছে, দেখো 5.61, এই হচ্ছে 5.61। ঠিক আছে, এবার এখানে পয়েন্ট করলে 5.61-এ পয়েন্ট করলে, পয়েন্ট করার পরে পেন্সিল কম্পাস নেবে। ঠিক আছে, পেন্সিল কম্পাস নিয়ে দেখো এখান থেকে ধরলে এই 5.6 পর্যন্ত, বুঝতে পারলে? এই 5.6 পর্যন্ত ধরে এবার এদিকে একটা বৃত্তচাপ আঁকবে। ওকে, এই একটা বৃত্তচাপ হলো। এবার এখানে দেখো এই প্লাস চিহ্নটা এই পয়েন্টটাতে বসাবে। ঠিক আছে,
আছে, উপরে 90 নিচে 90। এবার এই জিরোতে এখানে একটা পয়েন্ট করলে, ঠিক আছে। পয়েন্ট করার পরে দেখো কি করবে, স্কেল দিয়ে এই পয়েন্ট বরাবর একটা বড় প্রথমে একটা দাগ টেনে নিলে, দেখো এই দাগ টেনে নিলে, ঠিক আছে। এটা কি বলতো, এটা কি জিরো হলো। জিরোটা মানে কি বলতো, কি নিরক্ষরেখা, এই তো। এবার কি করবে দেখো, এইবার দেখো এই যে এখানে যেটা বেরিয়েছিল কি বলতো, অক্ষাংশের বিস্তার কত দেখো, 0 ডিগ্রি থেকে মানে উত্তরে 40 দক্ষিণে 40। এবার কি করবে দেখো, এবার দেখো এই চাঁদাটা এখানে বসাবে, শূন্যটা এদিকে রাখলে এখানে 0, ওকে। এবার দেখো এটা উত্তর দিক, এটা কি দক্ষিণ দিক, তাহলে 0 10 করে কত, এই 10-এ একটা পয়েন্ট করলে, 20-তে একটা পয়েন্ট করলে, 30-এ একটা পয়েন্ট করলে, 40-এ একটা পয়েন্ট করলে, ঠিক একই রকম দক্ষিণ দিকেও তাই আছে, এই তো। 10-এ একটা পয়েন্ট করলে, 20-তে একটা পয়েন্ট করলে, 30-এ একটা পয়েন্ট করলে, 40-এ একটা পয়েন্ট করলে, এগুলো দিয়ে কী হবে বলতো, এগুলো দিয়ে অক্ষরেখা টানা হবে, ঠিক আছে। এবার দেখো, এবার এই যে এই পয়েন্টটাতে এখানে একটা স্পর্শক আঁকবে। কি করে আঁকবে দেখো, এখানে একটা স্পর্শক আঁকবে কিভাবে দেখো, এটা বসালে এখানে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসালে, বসিয়ে এখানে পয়েন্ট করলে, এখানে পয়েন্ট করলে 90 ডিগ্রি। এবার এই দুটা যোগ করে দিলে, ঠিক আছে, দেখো এই দুটা যোগ করে দিলে, তার মানে এটা কি হয়ে গেল, স্পর্শক হয়ে গেল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো, এবার এই যে এই পয়েন্টগুলো বেরিয়েছে, এই তো, এই পয়েন্টগুলো কি করবে, এখান থেকে দেখো এই বৃত্তের পরিধি পর্যন্ত টানবে প্রত্যেকটা, এখান থেকে এই পয়েন্ট ধরে বৃত্তের পরিধি পর্যন্ত টানবে। 30 হলো, এবার এই 40টা দক্ষিণেরগুলো হলো। এবার এই প্রত্যেকটা পয়েন্টকে তাই করতে হবে, এটা 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 প্রত্যেকটাকে তাই করতে হবে। এরপর কি করবে দেখো কিরকম, এই রেখাটার সমান্তরালে এই প্রত্যেকটা বিন্দু থেকে, এই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে সমান্তরাল সরল রেখা টানতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের আগেই শিখিয়েছিলাম কি, যে রেখার সমান্তরাল টানবো সেই রেখায় কি এটা ধরবো, এটা বসালাম, বসিয়ে বাঁ দিকে এটা চাপ দিলাম, ঠিক আছে। এবার দেখো কেমন করছি দেখো, এবার কি বলছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে কি সমান্তরাল রেখা টানবো। দেখো একদম শুরুতে এখান থেকে ধরি, দেখো কিরকম, দেখো এবার এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এটা ব্রোকেন লাইন করব, এরকম ডটেড লাইন করব, ঠিক আছে। এরপরে এখান থেকে এটা কন্টিনিউয়াস লাইন করব, মোটামুটি একটা নির্দিষ্ট মানে কোনো মাপ নেই, প্রথমে টেনে নিলে, তারপরে যদি বাড়তি থাকে সেটা মুছে দিতে হবে, ঠিক আছে। এর পরেরটা দেখো, ব্রোকেন লাইন টানলাম, এবার কন্টিনিউয়াস লাইন টানলাম, এবার এখান থেকে এইটুকু ব্রোকেন লাইন, এবার কন্টিনিউয়াস লাইন, এগুলো কি হয়ে গেল, অক্ষরেখা। এবার কি করব দেখো, দেখো এখানে দ্রাঘিমা রেখা কয়টা ছিল, দেখো কয়টা আঁকতে হবে, এটা দেখবে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা, তাই তো, 9টা দ্রাঘিমা রেখা আঁকতে হবে, তাই তো। এবার কি করবে দেখো কিরকম, দেখো এখান থেকে দেখো এই একটা মাপ নিবে, এই একটা মাপ নিলাম, কতটুকু বলো তো, এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু, মানে 10 ডিগ্রি ব্যবধানে একটা মাপ নিলাম, ঠিক আছে। কোনটা, এটা মাপ নিলাম, ঠিক আছে। মাপ নেওয়ার পরে দেখো কটা দ্রাঘিমা রেখা আঁকতে হবে বলছিলাম, কটা, 9টা, 1 2
1 2 3 4 5 6 7 8 9টা আঁকতে হবে। এবার এই 9টা এবার এখানে 9 বার কাটবে, এটা একটা আছেই, তার মানে 8 বার কাটবে। 1 2 এবার কি করবে দেখো, এবার এই রেখাটার সমান্তরালে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে সমান্তরাল সরল রেখা টানবে। ঠিক আছে, দেখো কিভাবে টানবে। আগে এই রেখাটায় বসালে এটা চাপ দিলে কোন পর্যন্ত টানছি দেখো, এই টানলে। এভাবে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে সমান্তরাল সরল রেখা টানতে হবে। কতটুকু টানছি দেখো, এই রেখাটার থেকে এই পর্যন্ত, বাড়তি রাখছি না কিন্তু। এবার দেখো, এইবার এই যে জালকটা তৈরি হয়ে গেল, এবার বাইরে যে রেখাগুলো আছে সবগুলো কি করবে, ইরেজার দিয়ে মুছে দিবে। মুছে দেওয়ার পর এইবার অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলোর মান লিখতে হবে। দেখো অক্ষরেখার মানগুলো কি ছিল, 0 থেকে কত 40 ডিগ্রি, তার মানে এই মাঝখানেরটা কত 0 ডিগ্রি, লিখলে 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা। এটা কত 10 ডিগ্রি, এটা কত 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি উত্তর লিখলে। ঠিক একই রকম এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, এবার দেখো, এবার দ্রাঘিমা রেখাকে দেখো, একদম বাঁ দিকে যেটা আছে কতটা 20 ডিগ্রি পশ্চিম, তাই তো 20 10 0। তো এটা যেভাবে আছে তোমরা নিচে নিচে সেভাবে লিখে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এটা কত 20 ডিগ্রি পশ্চিম, এটা 10 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। আমি কি বলছি, এই যে এইটা আগে হিসাব করার সময় করেছিলে তাই তো, এটা দেখে দেখে এখানে লিখবে 10 ডিগ্রি 60 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, এবার এগুলো এই উপরেও লিখে ফেলবে, এখানেও এই মানগুলো রেখাগুলো লিখবে। ঠিক আছে, আমি আর লিখছি না। এইবার এটা একটা ফিনিশিং দিতে হবে। ঠিক আছে, কিরকম ফিনিশিং দিবে দেখো। ফিনিশিং কি করলে দেখো, এই খোপটা করলে, ঠিক আছে, এই লেখাগুলো লিখলে, এই মাঝখানে হেডিং করলে কি সম ক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, নিচে লিখলে স্কেল 1:, যে স্কেলটা আছে 1140 মানে 6টা 0। ঠিক আছে, তোমরা যখন আঁকবে, আঁকার সময় চেষ্টা করবে পেন্সিল যত সরু হবে তত আঁকা ভালো হবে। এখানে আমি মোটা পেন্সিল নিয়েছি কেন বলো তো, দাগগুলো মোটা হয়েছে কেন বলো তো, তোমাদের জন্য মানে ক্যামেরাতে যেন ভালো করে ওঠে এই জন্য দাগগুলো মোটা করে দিয়েছি। ঠিক আছে, তো এইটুকু করলে তোমাদের কাজ কমপ্লিট। এই হয়ে গেল কি বলো তো, সম ক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।